বীরভূমে শুরু জয়দেবের কেন্দুলি মেলা। অজয় নদে ডুব দিচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী। রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। জমজমাট বাউল ফকিরদের কেন্দুলি মেলা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো জয়িতা, এখন যে ছবি মূলত উঠে আসছে তুমি বুঝতে পারছো যে বেলা যথেষ্টই গড়িয়েছে। তুমি জানো যে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূমে বিশেষ করে গ্রীষ্মে যেমন রীতিমতো চড়া গরম হয়, ঠিক সেরকম এবারে ঠান্ডাতেও কিন্তু কার্যত রেকর্ড করেছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিশেষ করে অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম, যেটা বলা যেতে পারে। তুমি জানো যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, এবং এদিনেই মূলত বলা যেতে পারে যে রাজা লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেব তার পূর্ণভূমি অজয় নদীর তীরবর্তী অঞ্চল, এই যে কেন্দুলি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানেই অজয় নদের তীরে মূলত প্রায় 800 বছরের বেশি প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা কিন্তু শুরু হয়েছে। তুমি জানো যে এদিন সকালে মানে ভোর রাতটা থেকেই মূলত জয়দেবের যে অজয় নদ পাশ দিয়ে বয়ে গেছে, সেই নদে বিশেষ করে সাধারণ যারা মানুষ পুণ্যার্থী তারা কিন্তু পুণ্য স্নান সারছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকেই হাজার হাজার মানুষ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং অজয় নদের ঘাটে তারা কিন্তু পুণ্য স্নান সেরে তারা সরাসরি চলে যাচ্ছেন রাধা বিনোদ মন্দিরে। যেমনটা তুমি বলছো যে হাজার হাজার পুণ্যার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে কি সম্ভব হবে? দেখো, একেবারেই আমি যেখানে রয়েছি সেটি জয়দেব কেন্দুলির মেলার আমার ঠিক উল্টো দিকে হচ্ছে অজয় নদ, তার ঠিক পিছনে হচ্ছে রাধা বিনোদ মন্দির। আমি তোমাকে প্রথমেই ভিড়ের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষের ভিড়, তবে অবশ্যই এখানকার যারা মানুষজন এসেছেন তারা বলছেন, আচ্ছা আপনারা এসেছেন কোত্থেকে এসেছেন এবং সকাল থেকে কি স্নান পর্ব হলো? আমরা এসেছি সুন্দরবন থেকে, সাগর মেলার কাছাকাছি আমাদের বাড়ি, সুন্দরবন মথুরাপুর নাম। আমরা ওখানে সাগর মেলাতেও যাই, জয়দেবের মেলা কোনো সময় আসা হয়নি, সেই হিসেবে আমরা জয়দেবের মেলা ফার্স্ট টাইম এসেছি। গতকাল রাতে ঢুকেছি, খুব ভালো লেগেছে, কিন্তু একটা খুব একটু খারাপ লেগেছে, বলতে বাধ্য হচ্ছি। এখানে যে টয়লেট পায়খানার ব্যবস্থাটা এমনভাবে হয়েছে যাতে মহিলারা আছে প্লাস আমরাও তো যাচ্ছি, খুব বাজে অবস্থা। পায়খানা বাথরুমের ব্যবস্থা খুব বাজে। আপনি কি পুণ্য স্নান সারলেন? আমি স্নান করেছি, পুণ্য স্নান। রাধা বিনোদ মন্দিরে পুজো গতকাল রাতে দিয়েছি, আমরা এসেই কালকে রাধা মাধবকে দর্শন করেছি, পুজো দিয়েছি, ব্যাস। আমাদের ঘুরছেন কেমন অভিজ্ঞতা? এমনি ফার্স্ট টাইম এসেছি, নতুন জায়গা, ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, নতুনত্ব কিছু পাচ্ছি, কিন্তু একটা কথা যেটা বললাম ওটাই সমস্যা। একেবারে বুঝতে পারছো যে প্রচুর পুণ্যার্থীরা এসেছেন, সুন্দরবন থেকে এসেছেন একজন, তার সঙ্গে কথা বললাম। তোমাকে আমি আবারও একটু দেখাবো লাইনটা। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষজন জয়দেব কেন্দুলি মেলায় ভিড় জমিয়েছেন। আমি একটু দাদার সঙ্গে কথা বলা যদি যাই, কোত্থেকে আসা হচ্ছে এবং কি অভিজ্ঞতা জয়দেব কেন্দুলি মেলায়? বাড়ি আমার রায়গঞ্জে, কিন্তু এসেছি আমি আসানসোল থেকে, আসানসোল ইউনিভার্সিটিতে আমি টিচিং জবে আছি। তো এই মেলার এত সুন্দর পরিস্থিতি ব্যবস্থাপনা, এবং জয়দেব আমরা জানি জয়দেবের গীত গোবিন্দ রচনা করেছিলেন, আর পদ্মাবতী জয়দেবের সেই কাহিনী আমরা সমস্তটাই জানি। আর গীত গোবিন্দের মধ্যে যেখানে প্রেমানুরাগ, যে জগন্নাথ দেবের প্রতি তার ভক্তি, সেটা আমরা যথাযথভাবে আমরা জানি, সবাই উপলব্ধি করেছি। কিন্তু এখানে এসে আরও বেশি উপলব্ধি করতে পারছি যে জয়দেবকে আগে আমরা জানতে পারতাম না, এখানে তার ফেমাস, তার বিশেষত্ব, তার প্রসিদ্ধতা, তার গুণকীর্তন সব কিছু বুঝতে পারছি। এই নিয়ে খুবই আনন্দ আপ্লুত, এবং ভক্ত সঙ্গমে এসে তাদেরও খুব ভালো লাগছে, এবং আপনাদের সাথে পরিচিত হয়ে আরও বেশি ভালো লাগছে। কেমন এনজয় করছেন বিশেষ করে কবি জয়দেবের এই পুণ্যভূমিতে এসে? হ্যাঁ, কবি জয়দেবের এই পুণ্যভূমিতে এসে খুব ভালো লাগছে, এবং তার বিশেষত্ব মহত্ব আমার খুবই ভালো লেগেছে, এবং এত ভক্তজন সমাগম সেখানে থাকতে পেরে, উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দ এবং অনুভূতিতে আবেগপ্রবণত হয়ে যাচ্ছি। একেবারে তুমি একেবারে মনে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে হাজার হাজার পুণ্যার্থী এসেছেন এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টি কিন্তু নজরে রেখেছে প্রশাসন। ধন্যবাদ জানাবো তোমাকে।